এটা নেবই আপনাকে টাকা দেবো না, কিন্তু টাকাটা আমি রেকর্ড ছাড়া দিই না। আচ্ছা, এক পয়সা সব রেকর্ড আছে। কত টাকা দিতেন মাসে? হ্যাঁ, মাসে কত টাকা? মাসে করে না, যখন যা বললো তাই দিই। 10,000, 20,000, 25,000 যখন যা লাগে। আচ্ছা, আমরা প্রযুক্তি সূত্রে তোমাকে এই যে টাকা বিলানোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, উনি অভিযোগ করেছেন আপনাকে মেম্বার বাবুকে উনি সহায়তা করেছেন প্রযুক্তি সূত্রে। আমার কাছে 27 মার্চে গেছে রাত্রে, এই কোথায় বলছে এইভাবে কয়েকদিয়া এনসি বাবু আপনার যা লাগে সব দেখুন, তারা অত্যক্তি তারা কম। আর মানে কি আপনি জিজ্ঞেস করেছেন কি কি যা লাগে বলতে কি সহায়তা? এই জন্য অবস্থা এখন এই তিক্ত অভিজ্ঞতা আমাদের তো বয়স হচ্ছে, আমরা রাজনীতি কম বুঝি, কিন্তু এই অভিজ্ঞতা চরম তিক্ত অভিজ্ঞতা। মহারাজার পক্ষ থেকে আমরা আশা করতে পারি। মহারাজের বিরুদ্ধে যদি পুলিশ এবং কোনো পদক্ষেপ গ্রহণ না করে তখন আপনাদের আন্দোলনটা কি থাকবে? আমরা শুধুমাত্র জনগণের কাছে একথাই রাখছি যে মহারাজা এখন আমরা প্রোগ্রামের জন্য ভোট পাওয়ার জন্য টাকা ফিরে গেছে। এই টাকা মহারাজা প্রদীপ কিশোরের নিজের টাকা কিনা, কার টাকা? এই টাকাটা রাজবাড়ির দম দৌলত হীরা মণিমুক্তা কেস আপনার গচ্ছিত টাকা, হ্যাঁ, ব্যাংকে এটা কোন টাকা? মহারাজা কিছু কি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক, না কোনো বিরাট অঙ্কের উপার্জনের দাবিদার? কি পেশা না, কি পেশা? কোনো পেশা নাই। তাহলে এত অঙ্ক তারা এখন বিলি করছে কোন অঙ্ক, কোন টাকা? রাজপ্রসাদের রাজবন্ধনের টাকা। এই রাজপ্রসাদ রাজবন্ধনের টাকা পুরুষ আক্রমণে রাজারা জমিয়ে দিয়ে গেছে। এই টাকাটা এখন মৌসুম করতেছে কি জন্য? রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ভোট কেনার জন্য। এতে তার কোনো নৈতিক অধিকার নাই। এই টাকাটা খরচ করা উচিত ত্রিপুরার জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। মন্দির মসজিদ করে দাও, স্কুল কলেজ করে দাও, তার জন্য টাকা খরচ হতে পারে রাজ্যের অর্থভাণ্ডার। কিন্তু রাজনৈতিক স্বার্থ সিটের জন্য, একটা নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই টাকা খরচ করার জন্য কোনো অধিকার তার নেই। ক্ষয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে যদি পুলিশ মহারাজের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে তখন আপনাদের তরফ থেকে কি ধরনের? এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা বলবো না এটা করুক, এই শাস্তি দেবো, সেই শাস্তি আমরা বলবো।